হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। বেশ কিছুদিন ধরে হেলথ ইস্যুর জন্য ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে দুঃখিত। আজকে ক্লাস 12-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা পোয়েট্রি অফ আর্থ, এর থেকে একটি প্রশ্ন আমি তুলেছি। যে প্রশ্নটা তুলেছি সেই প্রশ্নটা যদি তোমরা রেডি করো তাহলে কিন্তু একটা মোটামুটি পুরো কবিতাটার একটা ওভারভিউ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর এটা আমার পার্ট 1, এরপরে আরও 3-4টে কোশ্চেন আমি করাবো, ঠিক আছে? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথমে পিক আপ করলাম। ওকে, এই কবিতার পুরো একদম এই কোশ্চেনটার কনসেপচুয়াল এবং স্ট্রাকচারাল, অর্থাৎ স্ট্রাকচারাল বলতে বাংলা ধরে ধরে তোমাদের স্ট্রাকচারালি কীভাবে ইংরেজি করতে হয় শিখিয়ে দেবো, আর কনসেপ্ট তো বুঝতেই পারবে, বলে দেবো। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রশ্নটা কি দিয়েছি, হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ এই শব্দগুচ্ছ দ্বারা কবি কি বোঝাতে চাইছেন, ঠিক আছে? এটার জন্য আছে 2। হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিসেস? কেন কবি বলে যে এই কবিতাটা এটা কখনো সিজ হয় না, স্টপ হয় না, থামে না? এটা হচ্ছে 4, 2 যোগ 4। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা অল্প অল্প করে বাংলা পড়বো আর তার ট্রান্সলেট করব, ঠিক আছে? দেখি কি লিখেছি। প্রথমটার প্রশ্ন যে পোয়েট্রি অফ আর্থ মানে কি? দি পোয়েট্রি অফ আর্থ বোঝায় পৃথিবীর শাশ্বত মিউজিককে, ইটার্নাল মিউজিককে। এটা কখনো শেষ হয় না, তাকেই তো শাশ্বত বলি। মূলত এটি প্রকৃতির স্বাভাবিক ছন্দময়তাকে বোঝায়। প্রকৃতির মধ্যে একটা রিদম চলছে, একটা রিদমে চলছে, এই যে একটা প্রবাহমানতা, ঠিক আছে, বিরামহীন প্রবাহমানতা, এই প্রবাহমানতাটাকেই এখানে পোয়েট্রি অফ আর্থ বলছে। এটাকে যদি একটু ভেঙে বলি, দেখো আমাদের যে প্রকৃতির ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিগুলো, একটা উদাহরণ দিই, এগ্রিকালচারটা সে শরণাতীত কাল থেকে চলে আসছে, ঠিক আছে? সেটা কি বন্ধ হয়েছে? চাষি মারা যায়, কৃষি কিন্তু বন্ধ হয় না, কাল্টিভেশন কিন্তু বন্ধ হয় না। মানুষ বিভিন্ন বাধার মধ্যে থাকলেও মানুষের যে মৌলিক ক্রিয়াগুলো, প্রকৃতির যে মৌলিক ওয়ার্কিংগুলো, সেগুলো কিন্তু চলতে থাকে, ঠিক আছে? তাই বলছে, এটাকেই বলছে পোয়েট্রি অফ আর্থ বা মিউজিক অফ আর্থ, যে স্বাভাবিক প্রবাহমানতা যত অবস্টাকেলই আসুক তাতে কিন্তু সেটা থেমে থাকে না। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা ট্রান্সলেট করে ফেলি। পোয়েট্রি অফ আর্থ বোঝায়, ভালো করে তো আমরা বলি যে কোনো ট্রান্সলেট করতে গেলে সবার প্রথম ভার্ব চিনতে হয়। এখানে ভার্ব হচ্ছে বোঝায়, এটা প্রতীকী অর্থে বোঝায়, তাই আমরা স্ট্যান্ডস ফর বসাতে পারি বা সিগনিফাইজ বসাতে পারি। আমি প্রথমে স্ট্যান্ডস ফর বোঝালাম, ঠিক আছে? তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ স্ট্যান্ডস ফর, প্রথম পার্টটা লিখছি, দি পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখো, স্ট্যান্ডস ফর, এস যুক্ত হলো কেন বুঝতে পারলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্যান্ডস ফর বোঝায়, কি বোঝায়? পৃথিবীর শাশ্বত মিউজিককে। তাহলে লিখবো দি ইটার্নাল মিউজিক, ইটার্নাল মানে শাশ্বত, ইটার্নাল মিউজিক অফ আর্থ, পৃথিবীর ইটার্নাল মিউজিককে বোঝায়। মূলত এটি প্রকৃতির স্বাভাবিক ছন্দময়তাকে বোঝায়। এটাও ইনডিফিনিট টেন্স, এখানেও বোঝায়। তাহলে এটা স্ট্যান্ডস ফর ব্যবহার করবো না, এখানে সিগনিফাইজ দিই, ঠিক আছে? তাহলে বেসিক্যালি, এখানে মূলত লিখে দিই বেসিক্যালি মূলত ইট মানে পোয়েট্রি অফ আর্থ, এটা সিগনিফাই করে, একই ইংরাজি ওই স্ট্যান্ডস ফরের মতোই, সিগনিফাইজ কি বোঝায়? স্বাভাবিক ছন্দময়কে, দি ন্যাচারাল রিদম, ন্যাচারাল, এটাকে আর ভাঙলাম না, ন্যাচারাল রিদম অফ নেচার, অফ প্রকৃতি, অফ নেচার, ঠিক আছে? প্রকৃতির ন্যাচারাল যে রিদম সেটাকে বোঝায়। এটা 2 নম্বরের বলে আমি আর মুখে এক্সপ্লেন করে দিয়েছি, আর ভাঙলাম না, ঠিক আছে? আচ্ছা, আমাদের ফার্স্ট পার্ট কিন্তু হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট দেখো, সেকেন্ড পার্টে কি বলছে? কবি জন কিটস খুব জোর দিয়ে বলেন যে পৃথিবীর মিউজিক কখনোই থামে না। প্রথম লাইনেও বলেছে, আবার অক্টেভে বলেছে, আবার সেস্টেটেও কিন্তু বলেছে, জানো তো? তাহলে এই যে প্রথম লাইনই শুরু করেছে যে থামে না, এটা জোর দিয়ে বলছে, ঠিক আছে? জোর দিয়ে বলা ইংরেজি কি? অ্যাসার্ট। এটাও দেখো জোর দিয়ে বলেন, নটা ভদ্রতার জন্য বলে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে লিখবো কবি জন কিটস, তাহলে দি পোয়েট কমা জন কিটস, কবি জন কিটস জোর দিয়ে বলে, ইংরেজি অ্যাসার্টস, দি পোয়েট জন কিটস অ্যাসার্টস, জোর দিয়ে বলে, কি বলে? দ্যাট, যে, বলে যে আছে দেখো, বলে যে পৃথিবীর মিউজিক কখনোই থামে না। তাহলে লিখবো দি
এখানে মিউজিক দিয়ে দিই, মিউজিক অফ আর্থ, পৃথিবীর মিউজিক নেভার, কখনোই থামে না, স্টপস, কখনোই থামে না, পৃথিবীর মিউজিক কখনোই থামে না। এখানেও দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস যোগ করেছি, স্টপস। আমি লেখা হয়ে গেলে সরে যাব, তখন তোমরা লিখে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার কি বলছে যে তিনি দুটি ইমেজ ব্যবহার করেন এই মিউজিকের বিরামহীনতাকে দেখাতে। একটা ইমেজ কি, ঘাস ফড়িং, আর একটা হচ্ছে ঝিঝি পোকা, ক্রিকেট। ঘাস ফড়িংয়ের মাধ্যমে তিনি গরমকালের এই পৃথিবীর মিউজিকটাকে বোঝাচ্ছেন, যে যতই অন্যান্য পাখিরা ক্লান্ত হয়ে পড়লেও ঘাস ফড়িং কিন্তু ক্লান্ত হচ্ছে না, ইটারনাল। আর শীতকালে ক্রিকেটের কথা বলছে, অত ঠান্ডার মধ্যেও ক্রিকেট তার উদ্যমতাকে বজায় রেখেছে। তাহলে এই ক্রিকেট এবং তোমার গ্রাসহপার, এই দুটো এই যে কন্টিনিউটাকে বজায় রাখছে, কোথাও ছেদ পড়ছে না, ঠিক আছে? তাহলে বলছি, তাহলে লিখবো যে এই দুটো ইমেজের মাধ্যমে তিনি ব্যবহার করেন এই মিউজিকের বিরামহীনতাকে দেখাতে। ভালো করে খেয়াল করো, এখানে দুটো ভার্ব আছে, একটা ভার্ব আছে ব্যবহার করেন, আর একটা হচ্ছে গিয়ে দেখাতে। আমরা জানি এখানে মেইন ভার্ব ব্যবহার করেন, কারণ এটাই সমাপিকা ক্রিয়া, দেখাতে দিয়ে বাক্য কিন্তু কমপ্লিট হয় না। আমি যদি বলি বিরামহীনতাকে দেখাতে, তাহলে মেইন ভার্ব ব্যবহার করেন, এটা অ্যাক্টিভ ভয়েসেই আছে, প্যাসিভ হলে বলতাম ব্যবহার করা হয়, ব্যবহার করেন আছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। সূত্র সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট আছে হচ্ছে গিয়ে তো তিনি, তাহলে তিনি লিখে ফেলি আমি এখানে হি। ওকে, আচ্ছা, এই জায়গাটা আমার তো অন্য প্রশ্ন শুরু হয়েছে, আমি এখানে ভুলে গেছি প্যারাগ্রাফটা চেঞ্জ করতে। এখানে আমি আর প্যারাগ্রাফটা তোমরা চেঞ্জ করে নিও, এখান থেকে সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে, ঠিক আছে? আমি ভুলে গেছি দিতে। আচ্ছা, দেখো, দ্যাট দ্য মিউজিক অফ আর্থ নেভার, এবার দেখো হি, সে, তিনি ব্যবহার করেন, ব্যবহার করা ইংরেজি হচ্ছে ইউজ, তাহলে ইউজের সঙ্গেও এখানে আমার এস বাই এস যোগ হবে। হি ইউজেস টু ইমেজেস, তিনি দুটো ইমেজ এখানে ব্যবহার করেছেন, ঠিক আছে? দেখাতে, পরের তে থাকলে আমরা কি বসাই, টু দিয়ে যুক্ত করি, টু শো, দেখাতে, কি দেখাতে, বিরামহীনতা। বিরামহীনতা ইংরেজি হচ্ছে সিজলেসনেস, CEASE, সিজলেসনেস মানে বিরামহীনতা। কিসের বিরামহীনতা? অফ দি সিজলেসনেস অফ দি মিউজিক অফ আর্থ, অফ দি মিউজিক অফ আর্থ, পৃথিবীর যে মিউজিকের সিজলেসনেস অর্থাৎ বিরামহীনতা, সেটাকে দেখানোর জন্য তিনি কিন্তু দুটো ইমেজের ব্যবহার করেছেন। এবার ইমেজ দুটো, একটা ঘাস ফড়িং, সেটা পরে বলছি। গরমে ঘাস ফড়িং এই মিউজিক চালিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে নেয়। এটা দেখো, এখানে মেইন ভার্ব হচ্ছে কাঁধে নেয়, আর চালিয়ে নেওয়ার ওটা আমরা পরে জিরান দিয়ে যুক্ত করছি, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি যে গরমকালে, তাহলে এখানে লিখে ফেলি ইন সামার, গরমকালে কমা, এখানে সাবজেক্ট হচ্ছে গ্রাসহপার, দি গ্রাসহপার, ওকে। আচ্ছা, এখানে মেইন ভার্ব হচ্ছে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়া ইংরেজিকে শোল্ডারকে ভার্ব করে দিই, শোল্ডার্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ হলো, শোল্ডার্স দায়িত্ব নেয়। কিসের দায়িত্ব নেয়? শোল্ডার্স দ্য ডিউটি। এবার এটাকে অফ দিয়ে পরে আইএনজি যুক্ত করে দিই, শোল্ডার্স দ্য ডিউটি অফ রানিং, চালিয়ে নিয়ে যাওয়ার, কি, রানিং দ্য মিউজিক অফ আর্থ, গরমকালে দায়িত্ব নেয়, ঠিক আছে, মিউজিক অফ আর্থ। এইবার শীতকালে ক্রিকেট এই কাজ করে, একই কাজ, তাহলে একই কাজ করে, তাহলে আমি বারবার এক কথা লিখবো না, এখানে কি লিখবো, ইন উইন্টার, শীতকালে, দি ক্রিকেট, ঝিঝি পোকা, ডাজ দি সেম ওয়ার্ক, একই কাজ করে, ওকে, শীতকালে ঝিঝি পোকা একই কাজ করে, লিখে দিলাম। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিউজিকের কোনো ছেদ পড়ে না, ঠিক আছে? বললাম যেখানে ক্রিকেট শুরু করে, মানে গ্রাসহপার যেখানে শেষ করছে, সেখান থেকেই ক্রিকেট ধরছে, কোনো কন্টিনিউটি নেই, বোঝা গেল? তাহলে কি লিখলাম, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাহলে এটা লিখবো, দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ইজ হয়, দ্যাট যে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয় যে,
হয় যে এই মিউজিকের কোনো ছেদ পড়ে না। এটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করতে হবে, কারণ এখানে সাবজেক্ট স্পষ্ট নয়। তাহলে দেয়ার ইজ নো ডিসকন্টিনিউটি, দেয়ার ইজ নো ডিসকন্টিনিউটি মানে ছেদ অফ দিস মিউজিক, এই মিউজিকের কোনো ডিসকন্টিনিউটি নেই মানে ছেদ নেই। ওকে, আচ্ছা এবার দেখো পরে কি বলেছে, ক্রিকেট শুরু করে যেখানে গ্রাসহপার শেষ করে। একদম সোজা, ক্রিকেট যেখানে শেষ করছে, ঠিক আছে, ক্রিকেট শুরু করে যেখানে গ্রাসহপার যেখানে শেষ করছে সেখান থেকে ক্রিকেট শুরু করছে। তাহলে আমি প্রথমে লিখি ক্রিকেট শুরু করে, তাহলে ক্রিকেট স্টার্টস, ক্রিকেটের পোকার নাম ক্রিকেট স্টার্টস, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স একদম সোজা। ক্রিকেট স্টার্টস ওয়্যার যেখানে গ্রাসহপার এন্ডস, যেখানে গ্রাসহপারটা আমার শেষ করছে সেখানেই কিন্তু ও শুরু করছে, এন্ডস। এটা দু জায়গায় এস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, ঠিক আছে। ক্রিকেট স্টার্টস, ক্রিকেট স্টার্ট করে যেখানে গ্রাসহপার এন্ড করে। ওকে, আচ্ছা এবার দেখো প্রকৃতপক্ষে কবি, এবার আমি কি করতে এটাতে কি বলতে চাইছে সেটা লিখছি, যে প্রকৃতপক্ষে কবি দেখাতে চেয়েছেন যে প্রকৃতির মৌলিক কাজগুলি কখনোই থামে না যতই বাধা আসুক। ঠিক আছে, তাহলে এই যে থামে না এই পর্যন্ত আগে লিখিনি, যতই বাধা আসুক পরে দেখছি। তাহলে প্রকৃতির মৌলিক কাজগুলো কখনোই থামে না, এটা একদম থামে, তার নেগেটিভ থামে না, কখনোই থামে না, নেভার যুক্ত করে দেবো, নেগেটিভ বাক্য হয়ে যাবে। তাহলে দেখাতে চেয়েছেন এটা আগে লিখি, দেখাতে চেয়েছেন, চেয়েছেনটাকে ন বাদ দিলে চেয়েছে, চেয়েছে সাধু ভাষায় করলে ইয়াছে, তাহলে ইয়াছো বিভক্তি থাকলে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইয়াছো যদি থাকে সাধু ভাষায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, সাবজেক্ট যোগ হ্যাভ অথবা হ্যাজ যোগ ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট আমি লিখে ফেলি যে প্রকৃতপক্ষে, ইংরেজিটা আগে লিখি তারপরে সাবজেক্ট লিখছি। প্রকৃতপক্ষে ইংরেজি ইনডিড, ইনডিড প্রকৃতপক্ষে দি পোয়েট কবি, সাবজেক্টের পরে এবার হ্যাজ লিখবো, হ্যাজ চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্টেড, থার্ড ফ্রম ওয়ান্টেড, দি পোয়েট হ্যাজ ওয়ান্টেড কবি চেয়েছেন। দেখাতে পরের ভাবটা তে থাকলে কি দিয়ে যুক্ত করি, টু দিয়ে, টু শো দেখাতে, কি দেখাতে চেয়েছেন, দ্যাট যে দেখাতে চেয়েছেন যে প্রকৃতির মৌলিক কাজগুলো, তাহলে দি ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস অফ নেচার, ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস অফ নেচার, ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস অফ নেচার, প্রকৃতির ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিগুলো নেভার কখনোই স্টপস থামে না, কখনোই থামে না। হয়ে গেল। এবার যতই বাধা আসুক না, যতই ইংরাজি লিখে দিই হোয়াট এভার, হোয়াট এভার অবস্টাকলস, অবস্টাকলস মানে বাধা, হোয়াট এভার অবস্টাকলস TACLES অবস্টাকলস মে কাম, যত অবস্টাকেলই আসুক না কেন এগুলো কিন্তু থামে না। ঠিক আছে, আচ্ছা তোমরা এবার স্ক্রিনশট নিয়ে নাও বা থামিয়ে লিখে নেবা, ঠিক আছে, পুরো থামিয়ে লিখে নেবা। ওকে, আচ্ছা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আমি মোটিভেশন পাই এই ধরনের ভিডিও করতে, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।